ভেবে দেখো ও মুসলমান, ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। কচু পাতায় ওই পানির নেই, কচু পাতায় ওই পানির নেই, ঈমান আজ করেছে টলমল। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। সত্যকে আড়ালে চেপে মিথ্যা কথা বলি মুখে। আমার নবী মিথ্যাবাদীকে পছন্দ করতেন না, মিথ্যা কথা বলতে বারণ করেছে। কোন ধর্মেতে এই দুনিয়াতে দেখেছেন এত ধর্ম আছে, কোন ধর্মেতে যে বলা হয়েছে যে মিথ্যা কথায় ছাড় আছে না। আমরা তবুও মিথ্যা কথা বলি, এই দুনিয়াতে মুসলমান হয়ে আমরা মিথ্যা কথা বলি, এটা কেমন করে হয়? কবি লিখছে দেখুন, সত্যকে আড়ালে চেপে মিথ্যা কথা বলি মুখে, যে ঈমান হয় প্রমোদিত অন্যের দুঃখ ক্রোশকে দেখে। এমন ঈমানদারের কি মান আবরু, এমন ঈমানদারের কি মান আবরু, দেখো দেবে কি আল্লাহ রহমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। মধুর আজান শুনে মোর প্রাণ টানে না মসজিদের দিকে, খোদার কোরআন পড়ে না জবান, তবু ঈমানদার তবু ভাবি নিজেকে। মধুর আজান শুনে মোর কান, মধুর আজান শুনে মোর প্রাণ টানে না মসজিদের দিকে, খোদার কোরআন পড়ে না জবান, ঈমানদার তবু ভাবি নিজেকে। এমন ঈমানদারের তরে ভুবন, এমন ঈমানদারের তরে ভুবন গড়েছে কি আল্লাহ রহমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ঈমানের কঠিন ইমতিহান দিয়েছে লাখো নবীগণ, ঈমানের ক্ষমতা কেমন দেখিয়েছে সিদ্দিক উমর উসমান। মুজিবুল পাবি রে তুই না জাহাদ, মুজিবুল পাবি রে তুই না জাহাদ, থাকিলে ঈমান শস্য পরিমাণ। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। কচু পাতায় ওই পানির নেই, কচু পাতায় ওই পানির নেই, ঈমান আজ করেছে টলমল। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। হলো যে আপনি যখন যুদ্ধ থেকে ফিরবেন, আমার জন্য একটা নতুন জামা আনবেন, কাপড় আনবেন। নতুন জামা মানে তার প্রয়োজন ছিল। আমাদের ঘরের মা বোনেরা তো ঈদের সময় চারটে করে হলে
আর ওই ছকিনাবু যদি একটা বেশি নেয় 5টা হয়, আবার স্বামীকে বলে তুমি তো আমাকে 4টে দিলে, ও গাবো বাড়ির বউ দেখো 5টা করে নিয়েছে, এই কথা বলে। তো তানারা প্রয়োজন ছাড়া নিতেন না। তো একদিন হযরত আলী মা ফাতেমা তানার ঘটনা কি, যে তিনি স্বামীর কাছে জামা চাইলেন, কাপড় চাইলেন, আর হযরত আলী যুদ্ধে যাবে, তানার মনটা খারাপ হয়ে গেল। কেন দেবে না? তিনি মা ফাতেমাকে ভালোবাসতেন না এরকম ব্যাপার না, মা ফাতেমাকে প্রচন্ড ভালোবাসতেন, মহব্বত করতেন। কিন্তু মা ফাতেমা জামা চেয়েছে, তিনি ওই সময় চিন্তা করলেন আমি যদি এই ফাতেমার আশাটা পূরণ না করতে পারি, তাহলে এই ফাতেমার আশাটা পূরণ না করতে পারি, এই কারণে যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, আমি তো যুদ্ধে যাচ্ছি, এই কারণে হযরতে আলীর মন খারাপ করে যুদ্ধে চলে গেল। আর এই ঘটনাটা ইমাম হাসান ইমাম হুসাইন দেখার পরে ছুটে ছুটে নানার দরবারে চলে যায়। নানা জিজ্ঞেস করে, আমার দয়ার নবী জিজ্ঞেস করে তোমার আব্বা আম্মা কি করছিল? তখন ছোট ইমাম হাসান ইমাম হুসাইন বলে দেয় যে আমার আম্মা জন্য আজকে আমার আব্বা মন খারাপ করে যুদ্ধে গিয়েছে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে দয়ার নবী হাউ হাউ করে কাঁদে মা ফাতেমার জন্য। তিনি তো নবী নন্দিনী, জান্নাতের রানী জানাকে বলা হয়, তিনি স্বামীকে এই কথা বলেছেন বলে আমার দয়ার নবী তানার জন্য যদি কাঁদে, তাহলে আপনারা এই দুনিয়াতে স্বামীকে ছোট বড় কথা বলেন, কষ্ট দেন, জোরে জোরে কথা বলেন, তাহলে এই দুনিয়াতে আপনাদের কি হবে? আমার দয়ার নবী মা ফাতেমাকে সেদিন কি বলেছিল, মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে, লিখছে দেখুন, যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার। হযরতে আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেলেন। কেন? তানার স্ত্রী তানার কাছে একটা জামা চেয়েছেন, আর হযরতে আলী চিন্তা করলেন আমি যদি শহীদ হয়ে যাই দিতে পারবো না। এই দুনিয়াতে তানাদের ঘটনা আমরা অনেক কিছু শুনেছি। এখন ডিজিটাল যুগ, যদি স্বামী গরিব হয় বাপের বাড়ি ফোন করে বলে আমাদের বড় পুকুর ছিল, ওই পুকুরে আমাকে কলসি ঢুকিয়ে যদি গলায় মেরে ফেলে দিতে ভালো হতো, এমন ওই স্বামীর ঘরে এমন বরের কাছে আমাকে পাঠিয়েছো, কুঞ্জুস গিফটে কিছু দেয় না, স্বামীর বদনাম করে। একটা জায়গায় যদি 4টে মহিলা একসঙ্গে হয়, সেখানে বলে তবু তো তোমার মনির বাপ ভালো, আমার মনির বাপ এরকম এরকম বদনাম করে। আর এই দুনিয়াতে যদি আগেকারের নারীরা তবু তো ভালো ছিল, বাইরে থেকে কাজ থেকে যদি স্বামী ফিরতো সঙ্গে সঙ্গে তার সামনে দাঁড়িয়ে থাকতো, কি লাগবে, পানি লাগবে, ওই লুঙ্গি লাগবে কি গামছা লাগবে, সামনে দাঁড়িয়ে থাকতো। এখন ডিজিটাল যুগ, যদি ওই বিদেশ থেকে কাজ থেকে ফিরে যদি বলে হ্যাঁ গো ওই মনির মা আমার ওই লুঙ্গিটা কোথায়, যদি এই কথা বলে, আর যদি দেখা যায় লুঙ্গিটা দড়িতে রাখা আছে আর মনির মার কাজের যদি বেগ থাকে, বলে কেন তোমার চোখে চাল দিশে হয়েছে, ওই করে দেখালো, হ্যাঁ আমি কাজ করব সারাদিন, তোমার সংসার সামলাবো, তোমার বাচ্চা কাচ্চা সামলাবো, তোমাকে সামলাবো, আবার ওই তোমার ওই জামা কাপড় কোথায় সব খুঁজে দিতে হবে, এই কথা বলেন। বলুন কোনো কষ্ট নেই, ভিতরে যখন যাবে মাটির তলায় যখন গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও, মনির বাপের পা এমন জড়িয়ে ধরবো সারা জীবন আর ছাড়বো না যতদিন না ক্ষমা করে। আল্লাহ বলেছে তোমাকে এই দুনিয়ায় পাঠাবে, মনির বাপের পা ধরবে, অত সহজ নয়। সেই ঘটনা হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেল, আর চলে
চলে যাওয়ার পরে পরে তখন দয়ার নবীর কাছে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে যায়। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, একটু বাড়াতেই করুন। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা। কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। বড় কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন এই দুনিয়াতে। ওই মা ফাতেমা নিজের কাজ করে, হযরত আলী যুদ্ধে চলে যায়, দয়ার নবী বাড়িতে আছেন, বড় কষ্ট পেয়েছেন। আর মা ফাতেমা কাজ করে, নিজে চিন্তা করে, কাজ করে চিন্তা করে, কি চিন্তা করে? একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমা আর মা ফাতেমার বাড়িতে দয়ার নবী আর আসে না। কেন? প্রত্যেক দিন মা ফাতেমার বাড়িতে আসতেন আমার আপনার নবী খোঁজ খবর নিতে, দেখা করতে। কিন্তু যখন 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়িতে দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আসে না, তখন মা ফাতেমা ছুটে 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 দয়ার নবীর কাছে যায়। কেন? তিনি চিন্তা করে আমার আব্বার শরীরটা খারাপ নাকি। যখন পৌঁছালো দয়ার নবীর ঘরের সামনে, তখন আমার দয়ার নবী অন্যদিকে তাকায়, মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না। আপনারা কষ্ট দেন, মনে করছেন আবার পরে একদিন আমার স্বামীকে বলবো ঠিক আছে যাই হোক ভুল হয়ে গেছে, বাদ দাও এইসব কথা। কিন্তু দয়ার নবী মা ফাতেমার মুখের দিকে তাকায় না, যে নবী মা ফাতেমাকে এত ভালোবাসতেন। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। কষ্ট পেয়েছে, মা ফাতেমার দিকে তাকায় না। মা ফাতেমা এই কথা শোনার পরে ছুটে 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 নিজের ঘরেতে চলে আসে। কখন আমার স্বামী আসবে আমি পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাইবো, যতক্ষণ না ক্ষমা করবে আমার মনে শান্তি হবে না। কেন? আমার আব্বা আমার প্রতি নারাজ, দয়ার নবী আমার প্রতি নারাজ। তাই মা ফাতেমা নিজের বাড়িতে চলে আসে। একদিন হযরতে আলী ফিরে আসে, ফিরে আসার পরে সব ঘটনা খুলে বলার পরে সেই দিন মা ফাতেমা যখন সব ঘটনা বলে আর কান্নাকাটি করার পরে হযরতে আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন নবীর দরবারে আসে। তখন আমার দয়ার নবী তানাদের দেখে মনেতে একটু শান্তি পায়। আর সেদিন মা ফাতেমাকে কি বলেছিলেন এই দুনিয়াতে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতের জন্য কি বলেছিলেন শেষ কথায় লিখছে দেখুন। বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না, স্বামীকে যে দুঃখ দেবে নবী
নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমার, ভুলছিল না মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। শুনে একটি আমার তরফ থেকে একটি ফরমাইশ মোতাবেক আব্বা যেটা বলে সেই কথা মতো আমরা চলি, কিন্তু দেখবেন একটু বড় হয়ে গেলে ছেলে আর বাপের কথা শুনতে চায় না। কিন্তু বাপ কোনোদিন চায় না যে আমার সন্তান চোর হোক, ডাকাত হোক, খারাপ ছেলে হোক। বাপ সবসময় চায় আমার ছেলে বড় হোক, আমার ছেলে নামী লোক হোক, দুনিয়ায় যেন সবাই চেনে এক নামে। আমার ছেলে ডাক্তার হোক, আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, আলেম হোক, হাফিজ হোক। কিন্তু আমরা যদি বাপের কথা শুনি তাহলে আমরা এই দুনিয়াতে কামিয়াবি হব, আর দুনিয়াতে যদি আব্বার কথা না শুনি তাহলে আমাদের এই জীবনটা বৃথা হয়ে যাবে। তো যার দুনিয়াতে বাপ নেই তার কত কষ্ট কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন, একটু মন দিয়ে শুনবেন আমার মায়েরা। জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতো। জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতো। এ জীবন আধার লাগে তার, পিতাকে হারিয়েছে যে জন। জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতো। জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতো। এ জীবন আধার লাগে তার, পিতাকে হারিয়েছে যে জন। জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতো। অনুভব করেছি আমি রোজ রাতে আর দিনে, বিরহের এই বেদনা যার লাগে সে জানে। অনুভব করেছি আমি রোজ রাতে আর দিনে, বিরহের এই বেদনা যার লাগে সে জানে। বেদনার অশ্রু ধারায় ভাসে দুই নয়ন। জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতন। জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতন। আমরা ছোটবেলায় আব্বার কথা শুনতাম, কিন্তু বড় হয়ে আর আব্বার কথা শুনিনি। তাই আজ আমার মনে পড়ছে, যদি আমার আব্বার কথা আজ শুনতাম তাহলে আমার জীবনটা এই রকম হতো না, এত খারাপ হতো না। সেই সন্তান কি বলছে শুনুন। বয়সের ঘূর্ণি বাতাস লাগতো যখন গায়ে, শুনিনি পিতার কথা কখনো মন দিয়ে। বয়সের ঘূর্ণি বাতাস লাগতো যখন গায়ে, শুনিনি পিতার কথা কখনো মন দিয়ে। মনে আজ পড়ছে আমার পিতার সেই বচন। জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতন। জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতন। এ জীবন আধার লাগে তার, পিতাকে হারিয়েছে যে জন।
জগতে পিতা আছে যার, কেহ নেই সুখী তার মতো। এই দুনিয়াতে আপনার যতই নাম থাক না কেন, আপনি যতই বড় হন না কেন, আপনার পরিচয় হলো আপনার আব্বা। আপনি আধার কার্ড করবেন, আপনি আই কার্ড করবেন, আপনার আব্বার নামের দরকার আছে। আপনাকে যেদিন কিয়ামতের দিন আল্লাহ পাক ডাকবেন, আপনাকেও সেই আপনার আব্বার নামের সঙ্গে যুক্ত করে আপনাকে ডাকা হবে। তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। আমি হই যেমন, আমি হই যেমন, যতই হোক না আমার পরিচয় আমার হলো আমার পিতার নাম। আমি হই যেমন, যতই হোক না আমার পরিচয় আমার হলো আমার পিতার নাম। পিতার মতো আর কেউ নেই আপন, জগতে পিতা আছে যার, কেউ নেই সুখী তার মতো। জগতে পিতা আছে যার, কেউ নেই সুখী তার মতো। এ জীবন আধার লাগে তার, পিতাকে হারিয়েছে যে জন, জগতে পিতা আছে যার, কেহ নেই সুখী তার মতো। শুনলেন। এবার পরবর্তী শিল্পী এমডি হুজাইফা। যেতে চাই সোনার মদিনা, সে দিবানা হয়ে মাস্তানা, করে নিশানা নবীজির রওজা খানা। মোর রূহ ময়না দেরি সয়না, মোর রূহ ময়না দেরি সয়না। যেতে চাই সোনার মদিনা, মোর রূহ ময়না দেরি সয়না। যেতে চাই সোনার মদিনা, সে দিবানা হয়ে মাস্তানা, করে নিশানা নবীজির রওজা খানা। মোর রূহ ময়না দেরি সয়না। যেতে চাই সোনার মদিনা। কেন যেতে চায় বলছে শুনুন। সে যে এমনই নবী, জান্নাত বদনে ছবি, পাঠায় খোদা তানাকে দিয়ে জান্নাতেরি কফে। আমার রূহ যে তড়পায়, কখন যাব ওই মক্কায়, মাখবো ধুলি গায়ে মাথায়। হেঁটেছে নবী মোর যেথায়, তার কদম ছোঁয়া এত মেওয়া, তার কদম ছোঁয়া এত মেওয়া। ধন্য আরশ মুনতাহা, তাই চলো না ও দিবানা, করে নিশানা নবীজির রওজা খানা। মোর রূহ ময়না দেরি সয়না, মোর রূহ ময়না দেরি সয়না। যেতে চাই সোনার মদিনা। আমাদের এই রূহ, আমাদের মন যেতে চায় মদিনায়, কিন্তু আমাদের এই শরীর, আমাদের এই শরীর মাটি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। মাটির খাঁচাতে বন্দি, রূহ চলে না ফন্দি। মাটির খাঁচাতে বন্দি, রূহ চলে না ফন্দি। করি মনে তাই সন্ধি, আঁকি
দরুদের গন্ডে কেন এতে এত যে তৃপ্তি পাই জান্নাতের ওই মস্তি ভরে নাও আখের কিস্তি জীবনে আসিবে স্বস্তি মোর খোদা বলে জান্নাত চলে মোর খোদা বলে জান্নাত চলে রাসূলের কথায় আর কলিমার বলে তাই চলো না ও দিবানা করে নিশানা নবীজির রওজা খানা মোর ঘুমায় না দেরি সয় না মোর ঘুমায় না দেরি সয় না যেতে চাই সোনার মদিনা। আপনি এই দুনিয়াতে গুনাহ যদি করেন, ধরুন আপনি হাত দিয়ে গুনাহ করলেন, পাপ করলেন, আপনি জবান থেকে বলতে চাইবেন না কিয়ামতের দিন, কিন্তু আপনার এই হাত উত্তর দিয়ে দেবে হে আল্লাহ আমাকে দিয়ে এই অন্যায় কাজটা করিয়েছে। আপনি যে চোখ দিয়ে অন্যায় করবেন আপনি জবান দিয়ে বলতে চাইবেন না, আপনার চোখ বলে দেবে যে হে আল্লাহ আমার এই চোখ দিয়ে এই মানুষ খারাপ জিনিস দেখেছে। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। মাটির গড়া স্ট্রাকচার তানার সাথে কি দরকার, মাটির গড়া স্ট্রাকচার তানার সাথে কি দরকার, আমি অবলা রূহ তার দোষ খেতে হয় টর্চার। ও খোদা আমার কি কসুর দুনিয়া দারিতে এই হুজুর, হাতে পা জবানে নিশোর অসহায় মানুষকে করে দূর। ও গো হাকিমুলের রূহ বলে, ও গো হাকিমুলের রূহ বলে সয় না দেরি যাব চলে, তাই চলো না ও দিমানা যেথায় আছে মোদের সেই হোসেনের নানা, মোর ঘুমায় না দেরি সয় না মোর ঘুমায় না দেরি সয় না যেতে চাই সোনার মদিনা, মোর ঘুমায় না দেরি সয় না যেতে চাই সোনার মদিনা। শুনলেন ফরমাইশি গজল। এবার আপনি সামনে ভাইরা মাকে নিয়ে গাইবার জন্য বলেছেন, কিন্তু আমি মাকে কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি গোদের আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি গোদের আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি গোদের আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি গোদের আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে নিকাহ, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে নিকাহ, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনীছেন অন্য কেহ নয়, ও গো রতনকে রতনীছেন অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি গোদের আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি গোদের আল্লাহ দয়াময়।
দিনের দাওয়াত দিতে গেলেন নবী। কোনোদিন রাত 12টা, কোনোদিন 1টা, কোনোদিন 2টোর সময় আল্লাহ রসুল বাড়িতে আসতো। দয়ার নবী রাত বেরাত বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত এই সালাম দেওয়ার পর একবার দরওয়াজায় টোকা মারলো। একবার। আল্লাহ রসুল বাড়িতে এসে কোনোদিন দরওয়াজায় এরকম দুবার টোকা মারার প্রয়োজন হয়নি। বাড়িতে এলো, সালাম দেওয়ার পর একবার টোকা মারলো, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গেল। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? আমি একবার দরজার টোকা মারার সাথে সাথে তুমি কেমন করে দরজা খোলো খাদিজা? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না। বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা। এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমাই না, আপনার জন্য দরওয়াজায় গোড়ায় বসে বসে অপেক্ষা করি। আমার মায়েরা পারবেন? ছেলে যদি অফিসে চাকরি করে রাত 12টার সময় বাড়ি এসে দরজার টোকা মারা দূরের কথা, ঘুষি মেরে কিল মেরে লাথি মেরে দরজা ভেঙে গেল। আমার মায়েদের ঘুম ভাঙে না, সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। উতি আমার বলে আমার স্বামী পায় তাহলে আমার জান্নাত। ওরে আল্লাহ, কি জান্নাত যে আল্লাহই ভালো জানে। আম্মাজান খাদিজা কেমন ছিল দেখেন, কবি লিখছে, দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একদিন নবী দাওয়াত দিতে গেলেন, দাওয়াত দিয়ে বাড়িতে এলো, রাতের বেলা দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুলে গেল। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে, আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া, এমন ভাবে আম্মাজান খাদিজার জামাটা ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে বলে, এ আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? বলো, খাদিজা তুমি কোন ঘরের মেয়ে? খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনা দানার মালিক তোমরা, সব সোনা দানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিয়েছো। ও খাদিজা আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি স্বামী হয়ে সেলাইও করে দিতে পারবো না, ও জামা তাবলিও মেরে দিতে পারবো না। ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে 3টে আবদার আছে, রাখবেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তোমার 3টে কি আবদার আছে তুমি আমাকে বলো। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, দোকান থেকে কাফন কিনে পরালে আমাকে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেন আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, পিষে দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না। আর 3 নম্বর আবদার হলো, মুনকার নাকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধার থেকে আপনি উঠতে পারবেন না, কবরের ধারে বসে থাকতে হবে। এই 3টে আবদার আমার রাখবেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তোমার 3টে আবদার আমি মেনে নিলাম, 3টে আবদার তোমার পূরণ করব। ও মায়েরা, আপনারা কি স্বামীর কাছে ওই নাম আবদার করেন যে আমার একটা ভালো কাফন কিনে দিও, একটু ভালো করে কবর দিও? ওইসব আবদার আমার মায়েরা করে? আমার মায়েরা ওইসব না। এই দেখো, একটু বকখালি যাবে বললে যাবে না, একটু দীঘা যাবে বলে তো যাবে না, আমার মায়েদের এইসব আবদার। কিন্তু আম্মাজান খাদিজা কি আবদার করছে, কবি লিখছে দেখেন, বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় ঝুবা কাফন করে, কবরের চারপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর যেন নাহি পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের
সময় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার পিরান দিয়ে কাফন তৈরি করতে হবে আল্লাহ রসুলের জুব্বা দিয়ে আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার আল্লাহ রসুলকে কবরে নামতে হবে আল্লাহ রসুল কবরে নামলো কবরের চারপাশটা একবার হাঁটলো হাঁটার পরে এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর মুখটাকে কোন দিকে রাখতে হয় পশ্চিম দিকে কেবলার দিকে মুখ রাখতে হয় আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শুইয়ে যতবার মুখটা নিয়ে কেবলার দিকে ঘোরায় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক মুখটা ঘুরে আসমানের দিকে হয়ে যায় সাহাবারাও পেরেশান নবীও পেরেশান মুখটা কেবলার দিকে কেন ঘোরে না তিনবার চেষ্টা করেছে তারপরেও আম্মাজান খাদিজার মুখ কেবলার দিকে ঘোরে না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার নবীর কাছে খবর পাঠালো এ আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তা করার কারণ নেই আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে এত কুরবানি করেছে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম খাদিজার উপর আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ কি ভালোবাসে আমার আল্লাহ আম্মাজান খাদিজাকে প্রশ্ন করেছিলাম না আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল এই সেই নারী যাকে আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে নিজেই সালাম পাঠিয়েছিল শেষ কথায় কবি লিখছে দেখেন যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ শুনলেন খুব সুন্দর একটি ঘটনামূলক কালাম अपने दिल चमचाओ उच्च में यो नबी का झंडा ऊंच में यो नबी का झंडा अज़मत वाला नबी का झंडा हर घर में लहराओ पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह सबाई बोलो या रसूल अल्लाह তোমরা যদি জোরে জোরে আওয়াজ দাও আমি নিচে যাব ওই কোচিদের এইদিকে ডেকে নাও কোন কোচিটা উঠে বলবে ফের মা বোনেরা মারতে আসবে না না মারতে আসবে না আমি ওখানে গেলে সব এমনি বসে যাবে আমি বসিয়ে দিয়ে আসবো আমি ওখানে যাব গিয়ে তোমাদের সঙ্গে গজল গাইবো যদি আওয়াজ জোরে হয় কথা দিলাম আমি আর ক্যামেরাকে ওইদিকে ঘোরাবে না চলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরাজন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ तुम भी करके उनका चर्चा अपने दिल चाहो उच्च में यो
ऊंचा नबी का झंडा ऊंचा में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह सबाई बोलो या रसूल या हबीब अल्लाह अरो जोरे या रसूल अल्लाह या हबीब अल्लाह সোনার মানিকেরা আমি তোমাদের পেছনে বাবা এরা এখনো দেখতে পাইনি আমায় বসে যাও বাবা বসে যাও যদি তোমরা বসে যাও আমি তোমাদেরকে নিয়ে গজল গাইবো বসো সবাই সবাই বসতে হবে এবার আওয়াজ হবে ইনশাআল্লাহ ঘুম কোথায় যায় এবার আমি দেখবো ঠিক আছে ঘুম একদম এখান থেকে এক আসার মেরে সেই বাড়িপুর পার করে দিতে হবে হবে ইনশাআল্লাহ দেখে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ কে না से हमको प्यार है जो भी यारा लगाया उसका तेरा प्यार है सरकार की आमद मरहबा की बोलते হবে কই তোরা একটু বস বস এই মারহাবা বলতে ভাই ক্যামেরা ঘোরাবে না চলো ক্যামেরা অন করো ওই হয়ে যাবে ভাই এখানে দাঁড়াও জোরে হবে মারহাবা কি বলবে মারহাবা থেকে सरकार की आमद सरदार की आमद और ऊंचा बोलो दीवानो बोलो सब मिलकर बोलो और ऊंचा बोलो आवाज निकालो और ऊंचा बोलो सब मिलकर बोलो सब मिलकर बोलो सब मिलकर बोलो ऊंचा बोलो मरहबा या रसूल अल्लाह या हबीब अल्लाह रसूल अल्लाह या हबीब अल्लाह पूरा नूर है ज़माना सुबह है सब पे बिलादा पूरा नूर है ज़माना सुबह है सब पे बिलादा पूरा नूर है ज़माना सुबह है सब पे बिलादा पर्दा उठा के किसका सुबह है सब पे बिलादा पर्दा उठा के किसका सुबह है सब पे बिलादा आईने हुकूमत ठिकाना या चले जाए आईने हुकूमत ठिकाना या चले जाए आलम में रंग बदला सुबह है सब पे बिलादा बारा रबियुल अव्वल तेरे चेहरे जैसा के बारा रबियुल अव्वल तेरे चेहरे जैसा के चमका दिया नसीबा सुबह है सब पे बिलादा चमका दिया नसीबा सुबह है सब पे बिलादा मेरा दिल तड़प रहा है चमका जागे सीना मेरा दिल तड़प रहा है चमका जागे सीना किताब वही मिलेंगे मुझे चलो मदीना किताब वही मिलेंगे मुझे चलो मदीना मानो सतो जागे गरीब हुई हीना मानो सतो जागे गरीब हुई हीना मेरा इश्क मुझको ले चल तू जाए मदीना मेरे इश्क मुझको ले चल तू जाए मदीना तैयबा के जाने वाले जफर जाने से तैयबा के जाने वाले जफर जाने से तेरा बेगसा एगा गाना शाही यारब से तेरा बेगसा एगा गाना शाही यारब से कहना के शाही आलम कहना के शाही आलम गरम चौगम चौगाना दोनों जानो इसका मैं आप ही सहारा हालात बुरआलम से इस दम को सर रहा है हालात बुरआलम से इस दम को सर रहा है कांप दे लबों से फरियादें कर रहा है कांप दे लबों से फरियादें कर रहा है भारत को दिखा दो सारे मदीना भारत को दिखा दो सारे मदीना बेशक माशाल्लाह वाला माने दो गाड़ी का बेशक माशाल्लाह वाला माने दो गाड़ी का हुजूर सकोई तिसाबो जाए हुजूर सकोई तिसाबो जाए सलाम के यहाँ से गुलाम हो जाए सलाम के यहाँ से गुलाम हो जाए मेरा दिल तड़प रहा है मेरा जल रहा किसी ना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा किसी ना किताब वही मिलेंगे किताब वही मिलेंगे
মদিনা মদিনা বলো মদিনা 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 বলো মদিনা 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 বলো মদিনা 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 মেরা দিল তড়প रहा है मेरा दिल रहा किसी से मेरा दिल तड़प रहा है मेरा दिल रहा किसी से किताब वही मिलेंगे किताब वही मिलेंगे मुझे चलो मदीना बोलो मदीना 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 बोला बोला ঘুম ছেড়েছে মানে কি সব উঠে দাঁড়িয়ে